অবশেষে 28 তারিখ এবং ভোটার লিস্ট অবশেষে বেরিয়ে গেল। পাশাপাশি মৃত মানুষও আজ জীবিত হয়ে গেল। এই ভোজবাজির খেলায় বিজেপি কতটা এগিয়ে গেল বলে মনে করছে? দেখুন, মৃত মানুষ জীবিত হয়ে গেছে, এটা আমি সেদিনকে আপনাকে, যেদিনকে একটা খসড়া তালিকা বেরিয়েছিল, সেদিনকে আপনি আমাদের ধরেছিলেন যে এরকম একটা মৃত মানুষ ডানকুনির বুকে, উনি নাকি শ্মশানে চলে গেছিলেন। তো আমার কাছে এসেছিলেন, আমি বলেছিলাম যেদিনকে ফাইনাল লিস্ট বেরোবে সেদিন আপনি দেখবেন যে মৃত মানুষ কিন্তু জীবিত থাকবে। তো তার নামটা ভোটার লিস্টে জল করে দেখবেন, জল করবে। তো উনি শ্মশানে গেছিলেন সেদিনকে, আজকে হসপিটাল থেকে বার্থ সার্টিফিকেটটা নিয়ে নিই, কারণ ওনার তো আজকে জীবিত হয়েছে। তো আমি আপনাকে সেদিনকে বলেছিলাম যে ওনাকে শ্মশানে যেতে হবে না। আচ্ছা, আর একটা বিষয় যে একদম আর একটা দিন বাকি আছে মার্চ মাসের 1 তারিখ হতে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বক্তব্য অনুযায়ী আগামী 1 তারিখই কেন্দ্রীয় মানে আধা সামরিক বাহিনী বাংলায় আসছে। সে বিষয়ে যদি একটু পক্ষপাত করেন। দেখুন, ভোট আসছে, কেন্দ্র বাহিনী আসা মানে বুঝে নেবেন ভোট আসছে। তো পশ্চিমবাংলায় তো আর পুলিশ দিয়ে ভোট হয় না, তো কেন্দ্র বাহিনী নামাতে হয়। তো কেন্দ্র বাহিনী যখনই আসে বুঝে নিতে হয় ভোট আসছে। তো সামনে যে ভোট আসছে এই নির্বাচনে আপনারা দেখবেন কেন্দ্র বাহিনী পাড়ায় পাড়ায় ঘুরবে এবং বুথে বুথে ঘুরবে, আর যারা বাদনামো করবে তাদেরকে তো কেন্দ্র বাহিনী যেমন ট্রিটমেন্ট করা করবে। তার মানে এখন এবছরের ভোটটা সবটাই কি ট্রিটমেন্টের খেলা? কারণ শাসক দল থেকে বিরোধী প্রত্যেকেই বলছে যেমন মুগুর তেমন কুকুর, এরকম কথাই আছে। দিলীপ বাবু এসে এরকম ভাবে মন্তব্য করেছেন। উল্টো দিক থেকে আমাদের তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছেন তারাও বিভিন্ন রকম তির্যক মন্তব্যই করছে বলা ভালো। এইসব মিলিয়ে বাংলার ভোটটা কি তাহলে এবারে উত্তপ্ত? দেখুন, অন্যবারে যে ভোট হয় দুটো টিমে খেলা হয়, একটা টিম খুব ভালো হয় আর একটা টিম একটু কমজোরি হয়। এবার কিন্তু টিম কিন্তু সমানে সমানে আছে। তো এবার কেউ কাউকে ছেড়ে দেবে না, কারণ ভারতীয় জনতা পার্টিরও সংগঠন বেড়ে গেছে, তৃণমূলের সংগঠন আছে। তো ফলে দুটো পার্টিরই সংগঠন এখানে হবে। সেরকম সেই অনেক হিসাবে সময় দেখা যায় দুটো সেয়ানে সেয়ানে যখন কোলাকুলি হয় তখন সাধারণ মানুষ, সাধারণ জিরো যারা শূন্য, তারা ধারাপাত খুলতে শুরু করে। কোথাও কি মনে হয় এই বিজেপি আর তৃণমূলের এই ডুয়েলের মধ্যে কোথাও সিপিএম নতুন করে আবার এগিয়ে আসতে পারবে? কারণ খুব সাম্প্রতিক সিপিএম থেকে বিজেপি থেকে প্রচুর নেতৃত্ব চলে গেছে তৃণমূলে। যাহাই তৃণমূল তাহাই সিপিএম। কারণ আপনারা দেখলেন কদিন আগে সিপিএম এর এক নেতা প্রতিকুল রহমান চলে গেলেন। তো ওরা বলতো যাহাই বিজেপি তাহাই তৃণমূল, এখন বোঝা যাচ্ছে যাহাই তৃণমূল তাহাই সিপিএম। বিজেপির নেতৃত্ব নন্দীগ্রামে একটা বড় নেতৃত্ব অংশ মেদিনীপুরের আর কি, তারা তৃণমূলে গেছে। তাহলে কি আমরা বলবো যাহাই তৃণমূল তাহাই বিজেপি? মানে দেখুন, এখানে তৃণমূলের সংগঠন আছে, তৃণমূল লড়াই করছে, আমাদের সংগঠন আমরা লড়াই করছি, সিপিএম এর সংগঠন সিপিএম লড়াই করছি। কিন্তু সিপিএম বারবার বলতো তো যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তো আজকে তারাই তো তৃণমূলের দলে যোগদান করছে। আমরা বলতে চাই যে সমস্ত তৃণমূল কংগ্রেস, যারা পুরাতন তৃণমূল কংগ্রেস, তারা ভারতীয় জনতা পার্টিতে আসুক। কারণ হচ্ছে তারা এখন সেই দলে আর তাদেরকে আর দেখা যায় না। তো ফলে এখন ওই সিপিএমটা, যে আর মাত্র সিপিএম গুলো, সেই সিপিএম গুলোই আজকে তৃণমূলটাকে দখল করেছে। তো ফলে আচ্ছা, এই ভোটার লিস্ট যে বেরোলো, যাই নাম বাদ যাক, একটা এক্স ওয়াই কিছু একটা কোয়ান্টিটি বাদ যাবে, তাতে কি মনে হয় সত্যি বাংলায় ফ্রেশ নির্বাচন হয়ে সরকার, নতুন করে সরকার করার যে স্বপ্ন দেখছেন আদপে সত্যি হবে? কারণ প্রসঙ্গত এর আগের নির্বাচন 2019 বা 21, সেই সময়ও তো বিজেপি এমন একটা জায়গায় ছিল, হাইপে ছিল, যেন এক্ষুনি সরকারটা গড়ে নিল। তারপর দেখা গেল একটা সার্টেন পার্সেন্টেজে গিয়ে তারা হার মানতে বাধ্য হলো। এবারের ইকুয়েশনটা যদি, এবারে যে নির্বাচন হবে একটা ফেস ভোটার লিস্ট তৈরি হচ্ছে, সেই মানে ফেস ভোটার লিস্টে ভারতীয় জনতা পার্টি অনেকটা এগিয়ে আছে। কতটা আপনারা আসন, মানে 294টার মধ্যে কতটা আসন পাবেন বলে মনে করছেন? 215 পার করে দেবে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি দেখা গেছে গতকাল রাজ্যসভায় 4 জন মুখ পাঠিয়েছে তৃণমূল, তার মধ্যে একজন আপনাদের বিজেপি থেকে গেছিল, একজন আরক্ষ দপ্তরটা সামলাচ্ছিলেন,
অভিনেত্রী আছেন, আপনারা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ারকেও নিয়েছেন। সেখানে দাঁড়িয়ে বিজেপি এখনো তাদের লিস্ট ছেড়ে দিন, একটা নামও ঘোষণা করতে পারলো না। প্রথমেই রাজ্যসভায় পিছিয়ে গেলেন। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল। হুম। তো আপনারা তো একটা সর্বভারতীয় সিট দল, জিতবেন, বাকি একটাই তিনটে। সিট আমরা জিতবো। হ্যাঁ। তো ভারতীয় জনতা পার্টি যেটা জিতবে সেটাই নিশ্চয়ই দেবে। আর যে কোনো তো ওরা সংখ্যা হিসাবে তো ভোট হয়, হুম। সেহেতু ওরা তো আর 5টা দেয়নি, ওরা 4টে দিয়েছে। ওরা 4টে জিতবে, 4টে দিয়েছে, আমরা একটা জিতবো, হয়তো একটা দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি দাঁড়িয়ে মনে হচ্ছে রাজ্যসভায় তৃণমূলের এতটা এগিয়ে যাওয়ার এফেক্টটা এসে বিধানসভায় পড়তে পারে? না না, সেরকম কোনো ব্যাপার নেই। এ তো রাজ্যসভায় ওদের যত কোনো মানে বিধায়ক আছে, বিধায়করা তো ভোট দেবে। হুম। সেহেতু ওদের বিধায়ক 200-র উপর আছে, হুম। তাই 4টে সিট পেয়েছে। আমাদের 60-60-এর উপর আছে, তাই আমরা একটা পাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এখানে তো বলা কোনো কম বেশির ব্যাপার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলা হয় আগামী, এখন শেষ প্রশ্নে আসছি, আগামী সরকার যদি বিজেপি গড়তে পারে ভোটের নিরিখে, তাহলে মূলত কোন কোন বিষয়ের ওপর জোর দেবে, যেটাকে ভরসা করে জনগণ এগিয়ে আসবে বিজেপির জন্য? ভারতীয় জনতা পার্টি প্রথম জোর দেবে কর্মসংস্থান হবে বেকারদের, হুম। এলাকার উন্নয়ন হবে, হুম। ঠিক আছে, মানুষের আহ, যেটা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা উন্নতি করবে, এবং শিক্ষা লয়গুলো ভালোভাবে চালু করবে। তো সেই সব দেখে মানুষ বিজেপিকে ভোট দেবে।